বিমানে করে শিলিগুড়িতে চুরি করতে এসেছিল চোর। এরপর শিলিগুড়ির একটি নামী হোটেলে থেকে তারা এই চুরির ঘটনাটি ঘটায়, যদিও শেষ রক্ষা হলো না। পুলিশের হাতে ধরা পড়ে যায় তারা। ঘটনার 24 ঘন্টার মধ্যেই ওই দুইজন ভিআইপি চোরকে গ্রেফতার করল পানি ট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ। ধৃতদের নাম সৌমাল্য চৌধুরী, যিনি আসানসোলের বাসিন্দা, এবং ভিক্টর ঘোষ, যিনি হুগলির ভুবনেশ্বরের বাসিন্দা। জানা গিয়েছে, ধৃত দুজন গত 19 তারিখে বিমানে করে শিলিগুড়িতে পৌঁছায়। প্রধাননগর থানার অন্তর্গত একটি নামী হোটেলে ছিল তারা। এরপর গতকাল পানিট্যাঙ্কি ফাঁড়ির অন্তর্গত হাকিমপাড়া এলাকায় একটি বাড়িতে চুরির ঘটনা ঘটায়। স্বর্ণালঙ্কার সহ দামি জিনিসপত্রও চুরি করে। 20 তারিখ আমাদের যে ইনফরমেশন আছে, এটা বাড়িতে চুরি থেফট হয়েছে, সেটা অনুপ ঘোষ বলে একজন উনি কমপ্লেন করেন। সেই কমপ্লেন যখন আমরা এটা তদন্ত করতে যাই, তখন আমরা একজনকে আমরা অ্যাপ্রেন্ড করতে পারি। সেই অ্যাপ্রেন্ড করার পর তাদেরও ইন্টারোগেট করা হয়। সেখান থেকে জানা যায় যে ওরা একটা গ্যাং আছে এবং সেটা ওরা একটা হোটেল থেকে অপারেট করছে, সেটা প্রধাননগরের একটা হোটেল। সেই হোটেলে একটা রুম থেকে ওরা টোয়েলটা অপারেট করছে এবং সেক্ষেত্রে ওরা ফার্স্ট 19 তারিখে এখানে এসেছিল এবং সেখানে আসার পর থেকে ওরা 20 তারিখে তখন এই অপারেশনটা করে এবং অপারেশন সাকসেসফুল হয়। কিন্তু আমাদের কাছে ইনফরমেশনটা আসার পর আমরা এরপর যখন কারবাই করি এবং খুব এফিসিয়েন্টলি ওসি পানিট্যাঙ্কি এবং তার টিম আইসি শিলিগুড়ি ইনভলভ ছিলেন, ওরা এটাকে খুব ভালো করে রিকভারি হয় এবং যা যা সেদিন থেফট হয়েছিল টোটালটা রিকভারি হয়েছে, 100% রিকভারি হয়েছে, উইথ 10,000 ক্যাশ এবং আদার্স গোল্ড অ্যান্ড সিলভার অর্নামেন্টস। নাম হাকিমপাড়ার ওই বাড়িতে চুরির ঘটনা ঘটার পর পুলিশে অভিযোগ দায়ের করেন তারা। সেই চুরির ঘটনার অভিযোগ পেয়েই তদন্তে নামে পুলিশ। 24 ঘন্টার মধ্যেই প্রথমে সৌমাল্য চৌধুরীকে গ্রেফতার করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করে প্রধাননগর থানা পুলিশের সহযোগিতায় হোটেল থেকে তার সঙ্গী ভিক্টরকেও গ্রেফতার করা হয়। তাদের কাছ থেকে চুরি যাওয়া সমস্ত সামগ্রী উদ্ধার করা হয়। এই বিষয়ে শিলিগুড়ি থানায় সাংবাদিক বৈঠক করে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের এসিপি ত্রিদীপ সরকার বলেন যে ধৃত দুজনদের বিরুদ্ধে জায়গায় একাধিক মামলা রয়েছে। বিমানে এসে শিলিগুড়ি থেকে চুরির ঘটনা ঘটায় তারা। এই ঘটনায় আরও কেউ জড়িত রয়েছে কিনা তার তদন্তে নেমেছে পুলিশ। আজ শিলিগুড়ি জেলা আদালতে তাদের পেশ করা হবে। জানা গিয়েছে, সৌমাল্য এবং ভিক্টর দুজনেই এইভাবেই বিমানে করে বিভিন্ন জায়গায় গিয়ে নানান রকম চুরির ঘটনা ঘটায়। তবে শিলিগুড়িতে এসে তাদের শেষ রক্ষা হলো না। পুলিশের হাতে ধরা পড়ে গেলেন তারা। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।